আজকে আলোচনা করব ওভারিয়ান সিস্ট। মহিলাদের ক্ষেত্রে যখনই জরায়ুর কোনো সমস্যা হয়, পিরিয়ডের সমস্যা হয়, তলপেটে ব্যথা হয়, ডাক্তারের কাছে ছুটে যায় এবং একটা আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে জরায়ুতে সিস্ট আছে। স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন তাদের মধ্যে আসে যে আমি কনসিভ করতে পারবো তো, বা এটা অপারেশন করতে হবে না তো। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি দেব, এবং খুব সহজভাবেই ঘরে বসে যেটাকে মাস তিনেকের মধ্যেই ঠিক করা যায়। তার আগে জানিয়ে রাখি, এই ইউট্রাস অপারেশন করলে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যা হয়ে থাকে। যারা করেছে তারা বুঝতে পারছে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে জানাই যে ওভারিয়ান সিস্টটা আসলে কি। অ্যাকচুয়ালি ডিম্বাশয় হলো মহিলা প্রজনন সিস্টেমের একটা অংশ, যা তলপেটে জরায়ুর দুপাশে থাকে। ডিম্বাশয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের সাথে ডিম উৎপাদন করে। তো সিস্ট হলো জল ভর্তি একটা থলি, মানে এর মধ্যে জল বা ময়লা জাতীয় এরকম কিছু একটা থাকে। তো এই সিস্টের কোনো উপসর্গ বা ব্যথা কিন্তু থাকে না। এখন লক্ষণগুলো কি কি, যে কিভাবে বুঝবেন যে সিস্ট আছে? যে অনিয়মিত ঋতুস্রাব, পিরিয়ডের সময় ব্যথা, তলপেট ফুলে যাওয়া, প্রস্রাবের সমস্যা, বমি বমি ভাব যদি হয়, তাহলে ধরা যেতে পারে যে সিস্টের সমস্যা আছে। এখন এই সিস্টের পেছনে কারণগুলো কি কি, কী কী কারণে সিস্ট হচ্ছে? দেখুন, এর কারণ অনেকগুলো আছে। নাম্বার ওয়ান, অনিয়মিত সেক্স লাইফ, হরমোনের সমস্যা, অল্প বয়সে ঋতুস্রাব শুরু হওয়া সিস্টের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও দেরিতে বিয়ে হওয়া, দেরিতে সন্তান নেওয়ার কারণেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে। সিস্ট অনেক ধরনের হয়ে থাকে। ফাংশনাল সিস্ট, পলিসিস্টিক, পিসিওএস সিস্ট, চকলেট সিস্ট আরও আছে। তো এখন ফাংশনাল সিস্ট, যেটা জেনারেল কমন ম্যাক্সিমামের মধ্যে দেখা যায়, সেই সিস্টটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই ফাংশনাল সিস্ট এটা ডিম্বাশয়ের সাধারণ একটা সিস্ট। যখন ফলিকল ডিম ছাড়তে ব্যর্থ হয়, তখন এটা সিস্ট হয়ে যায়। এই সিস্ট সাধারণত নমনীয় হয় এবং কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই চলে যায়। এই সিস্ট সাধারণত 5 থেকে 7 সেন্টিমিটার হয়ে থাকে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কনসিভ করা যায়, এটাকে কন্ট্রোলও করা যায়। তো আসুন আমরা দেখে নিই কী কী খাদ্যাভ্যাস চেঞ্জ করলে এবং কী কী ব্যায়াম করলে সিস্টকে পুরো ভালো করা যায়। সিস্টের সমস্যাকে রুখতে এবং এটাকে ঠিক করতে কী কী খাদ্যাভ্যাসের প্রয়োজন। নাম্বার ওয়ান, হরমোনের স্বাভাবিকতাকে ঠিক রাখতে প্রতিদিন 1 গ্লাস গরম দুধে 1 চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে 21 দিন খেতে হবে। নাম্বার টু, সবুজ শাকসবজি খেতে হবে। প্যাকেট জাতীয় কোনো খাবার এবং কোল্ড ড্রিঙ্কস, এই জাতীয় খাবারগুলোকে বন্ধ করে দিলে সব থেকে ভালো হয়। ভিটামিন ই, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, এই জাতীয় খাবারগুলোকে কিন্তু বাড়াতে হবে। ওজন নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত ওজন ও বিএমআই এর বেশি হওয়ার কারণে নারীর শরীরে কিন্তু সিস্টের সমস্যা তৈরি হয়। পরের যে কারণ সেটা বলি, ইস্ট্রোজেন হরমোন বেড়ে গেলে ওভিলেশন অনিয়মিত হয়, যার ফলে ওভারিতে সিস্ট তৈরি হয়। সয়া প্রোটিন, তারপরে প্রসেসড মিট, এই জাতীয় খাবারগুলো কিন্তু এই হরমোনের পরিমাণকে বাড়িয়ে দেয়। পরে যেটা বলবো, প্লাস্টিকের বোতলে যদি জল খাওয়া হয়, তাহলেও কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণ কিন্তু বেড়ে যায়। তো এইগুলো একটু খেয়াল রাখবেন। নিয়ম করে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং সন্ধ্যার পর আর কোনো খাবার খাওয়া যাবে না। পরে যেটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে পিরিয়ড চলাকালীন রান্নাবান্না করা খাবার কিন্তু খাওয়া যাবে না। 3 থেকে 4 দিন হালকা খাবার খেতে হবে। ডাবের জল, এই জাতীয় খাবারগুলো খাওয়া উচিত, কারণ এই সময় শরীর তার টক্সিনগুলোকে বার করে দেয়। তাই বাইরে থেকে অতিরিক্ত হাবিজাবি বা টক্সিন এগুলো ঢোকালে কিন্তু একটা সমস্যার মুখে পড়তে হয়। এটা যদি মানা যায়, নেক্সট মাসে পিরিয়ডের সমস্যা থেকে আপনি কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। এবার আমরা দেখে নেব এই ওভারিয়ান সিস্টের মূলত 7টা এক্সারসাইজ, এবং খুব সিম্পল এক্সারসাইজ, ঘরে বসে আরামসেই করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথম এক্সারসাইজ, এইভাবে বসে পা দুটোকে এইভাবে রাখুন, রেখে হাত দুটো এর ওপরে রাখুন, রেখে একটু চাপ দিয়ে মাটিতে ঠেকানোর চেষ্টা করুন। আবার তুলুন, আবার ঠেকানোর চেষ্টা করুন, এইভাবে।
15 থেকে 20 বার এইটাকে আপনাকে করতে হবে। নাম্বার 2, এইভাবে আপনি বসুন। বসার পর হাত দিয়ে পায়ের পাতাটাকে ধরুন আর হাঁটুর এই জায়গাটাকে ধরুন, ধরে এই দিকে ঘোরান, এই দিকে ঘোরান। এইভাবে করে 15 থেকে 20 বার এটাকে করুন। আবার উল্টো পায়ে এইভাবে করতে হবে। অ্যাকচুয়ালি এই এক্সারসাইজটা আমাদের ইউটারাসের ইলাস্টিসিটিটা বাড়ায় এবং খুব কর্মক্ষমতাটাকেও বাড়ায়। এইভাবে 15 থেকে 20 মিনিট আপনাকে করতে হবে, তবে অবশ্যই দিনে 2 বার করে করতে হবে। 3 নম্বর এক্সারসাইজ, পা দুটোকে এইভাবে করে বসুন। বসার পর হাত দুটোকে এরকম মুঠো করলেন, করার পর এইখান থেকে ঘোরাচ্ছে, এই পুরো রাউন্ড, মানে পা থেকে চারিদিকে যতটা হাত লম্বা হয় এইভাবে রাউন্ড করে, মানে আপনি কিছু একটা ধরে ঘোরাচ্ছেন। এইভাবেও 15 থেকে 20 বার এটাকে করতে হবে। এটা করলে আপনি বুঝতে পারবেন আপনার তলপেটের ফাংশন এবং ইউটারাসের সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে এটা কাজ করবে। তবে এটাও 15 থেকে 20 বার দিনে 2 বার আপনি করুন। চলে আসি 4 নম্বর এক্সারসাইজ। সেটা হচ্ছে আপনার পা দুটোকে এইভাবে করে রাখলেন, হাতটা কানের পাশ দিয়ে ওপরে তুললেন, তোলার পর এইভাবে আস্তে আস্তে নিচে নামাচ্ছেন। মাটিতে ঠেকানোর চেষ্টা করুন, হাতটা ঠেকে গেল, মাথাটা যতটা হয় ঠেকিয়ে 20 থেকে 25 সেকেন্ড ধরে রাখলেন, আবার তুললেন, আবার এটাকে এভাবে রাখলেন, 20 থেকে 25 সেকেন্ড রাখলেন, আবার তুললেন। এইভাবে এই এক্সারসাইজটাকেও আপনাকে করতে হবে। 5 নম্বর এক্সারসাইজ, এভাবে শুয়ে পড়ুন। শুয়ে পা দুটোকে সোজা করে দুপাশে এরকম দিন, দিয়ে এরকম সার্কেল এইভাবে আসবে, আবার নামালেন, আবার পাটা এইদিকে যতটা নামানো যায় নিচে নামিয়ে হাত দুটো পাশে থাকবে। এই একবার ডান পা এদিকে যাবে, আবার যখন আনছেন ডান পা পেছন দিকে যাবে। এইভাবে করে করে ঘোরাবে, যতটা পা নিচে নামানো যাবে ততটাই নামাবেন। এইভাবে করে করে 10 থেকে 15 বার এটাকে করতে হবে। এবারে দেখুন 6 নম্বর এক্সারসাইজ। এই এক্সারসাইজটা শুয়েই করতে হবে। এইভাবে শুয়ে পড়লেন, শোয়ার পর হাতটাকে থাইয়ের তলায় দিয়ে দিলেন, দিয়ে পাটাকে ওপরে তুলুন, যতটা তোলা যায়, আবার নামিয়ে দিন, আবার তুলুন। এইভাবে 15 থেকে 20 সেকেন্ড হোল্ড করে রেখে তারপরে পাটাকে আস্তে আস্তে নামাবেন। এবারে আসি আমরা লাস্ট এক্সারসাইজ, এটা হচ্ছে ধনুরাসন। আপনারা জানেন ধনুরাসনটা, এরকম শুয়ে পাটাকে তুললেন, হাত দিয়ে ধরলেন, ধরে উপরে তুলে যতটা তোলা যায় ধনুকের মতো হবে। 15-20 সেকেন্ড হোল্ড করে রাখুন, আবার ছাড়ুন আস্তে আস্তে। তো এই 7টা এক্সারসাইজ দিনে 2 বার করে করতে থাকুন, দেখবেন 3 মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবেন। নমস্কার।